মাধ্যমে যে দিনটা আমাদের পর্যন্ত এসেছে এটাই মূলত সুন্নাহ। আর হাম্বলি, শাফি, মালিকি মাযহাব কেন হলো? আমরা বলি যে ওনারা এই কথা বলেন যে এই মাসালায় আমিন জোরে বলার হাদিসও আছে, আমিন আস্তে বলার হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত ভাবে এইটাই শেষ আমল, এইটাই আমার আমল নবী বলেন। যেহেতু বলেন নাই, তো এই এলাকার যে ফকি আছেন তিনি গবেষণা করে যেই মাসালাকে মনে করেছেন যে এটাই সহিহ, এটাই সুন্নাহ এবং এই এলাকায় এটি চালু হয়েছে, তখন আমরা এটার উপরে আমল করি আর বলি নবী থেকে সুস্পষ্ট ভাষায় চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি, তবে আমাদের কাছে অধিক গ্রহণযোগ্য আমিন আস্তে বলা সেটা ভুল, তবে শুদ্ধ হবার সম্ভাবনা আছে। তাই বলি না আমরা, আমাদেরটা সহি কিন্তু অন্যটা সহি হবার সম্ভাবনা আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হলো চূড়ান্ত সিদ্ধান্ত নবী থেকে বাহ্যিকভাবে আমরা দেখতে পাই। এটার আমলযোগ্য কোনটা মুজতাহিদ বলে গেছেন, আর মুজতাহিদকে এই অধিকার আল্লাহ কোরআনে দিয়েছেন, নবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মাধ্যমে মুজতাহিদকে দিয়েছেন। আল্লাহ অধিকার দিলেন, নবী অধিকার দিলেন, সেই অধিকার বলে মুজতাহিদের বক্তব্য অনুপাতে এই উপমহাদেশে আমিন আমরা আসতে বলি। শ্রীলঙ্কায় শাফি মাযহাব অনুযায়ী তারা আমিন জোরে বলে, মক্কায় হাম্বলি মালিকি মাযহাব অনুযায়ী তারা আমিন জোরে বলে। তারাও বলে এই ক্ষেত্রে শেষ সিদ্ধান্ত, যেমন জানাজার, যেমন কবর জিয়ারতের ক্ষেত্রে নবী শেষ সিদ্ধান্ত পরিষ্কার বলে গেছেন, এটার ক্ষেত্রে যেহেতু পাই না, তো মুজতাহিদের সিদ্ধান্ত এবং এই এলাকার আমলি মুতাওয়ারিস হিসেবে আমরা এটা আমল করি। তো এই ক্ষেত্রে আমরা যদিও আমিন আসতে বলি, কিন্তু শাফি মাযহাবের মানসিকতা আমাদের মানসিকতা এক, তাই না? ওরা আমিন জুড়ে বলে, কিন্তু বলে যে ক্ষেত্রে যেহেতু পরিষ্কার ভাষায় নবী থেকে পাই না, নবী থেকে যদি পরিষ্কার ভাষায় থাকে সেখানে মতভেদ করা হারাম, জায়েজ নয়। তো তারাও বলে আমরা আমিন যে আমি জোরে বলি এই জন্য আমাদের কাছে এটাই সহি সূত্রে পৌঁছেছে, আমলি মুতাওয়ারিস হিসেবে পৌঁছেছে। এর চূড়ান্ত সিদ্ধান্ত, শেষ সিদ্ধান্ত নবী থেকে বাহ্যিকভাবে আমরা পাই না, এটা মুজতাহিদ থেকে পেয়েছে। আর মুজতাহিদকে অধিকার আল্লাহ দিয়েছেন, নবীও দিয়েছেন। আর গায়রে মুকাল্লিদরা কি করে? গায়রে মুকাল্লিদরা তাদের নিজের মন মতো একটা মতকে প্রাধান্য দেয়, তারপরে বলে এটাই নবীর শেষ আমল, এটাই চূড়ান্ত। তাহলে কি জানো, যেটা নবী শেষ আমল চূড়ান্ত বলে সুস্পষ্ট স্বীকৃতি প্রদান করেন নাই, সেটাকে নিজের পক্ষ থেকে প্রাধান্য দিয়ে নবীর দিকে মিথ্যা নির্ভর করে। তাহলে এক নম্বরের ধোঁকা হচ্ছে নবী যেটা করেন নাই নবীর দিকে সেই মিথ্যা নির্ভর করে। দুই নম্বর, সে তার মন মতো একটারে প্রাধান্য দেয় আর অপরটিকে বলে ওই পদ্ধতি অনুযায়ী নামাজ পড়লে নামাজই হয় না, বলে না? যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, নামাজই হয় না, বলে না? শাফি মাযহাবের কোন ফতোয়া দেখাতে পারবে না যে হানাফিদের নামাজ হয় না, কথা কেউ বলেছেন? আরবের কোন বাইতুল্লাহ এরপরে মসজিদে নববীর কোন ইমাম তার জুমার খুতবা এই কথা বলেছেন যে হজ করতে আসছো ভালো কথা, কিন্তু ইমামের পিছনে যদি সূরা ফাতিহা না পড়ো তাহলে কিন্তু নামাজ হবে না, বলেছেন না? তাহলে কি বোঝা গেল? যে ওরা আমিন জোরে বললেও মিথ্যু, আমিন আস্তে বললেও মিথ্যু। গায়রে মুকাল্লিদ হয়, গায়রে মুকাল্লিদ হয়ে আমিন জোরে বললেও সে কাযযাব, আমিন আস্তে বললেও দাজ্জাল। মাযহাব মেনে আমিন জোরে বললেও সঠিক, আমিন আস্তে বললেও সহিহ। কারণ আমরা সত্য কথা বলি যে এই ক্ষেত্রে যদি খোদার কসম কোন মাসালার ক্ষেত্রে নবীর সুস্পষ্ট প্রমাণ যে এর ক্ষেত্রে কোন মতভেদ নাই, মুআরিজ কোন হাদিস নাই, সেই ক্ষেত্রে মতভেদ করেছেন এমন একটা প্রমাণ
মায়ের সন্তান দেখাইতে পারবে না। সমস্যা হয়েছে কোথায়? হাদিস দুই ধরনের, মুখালিফ হাদিস। এই ক্ষেত্রে শেষ আমল নবী বলেন নাই, তো মুস্তাহিদরা একটাকে নির্দিষ্ট করেছেন। আর নবী তো পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে এ যদি ভুলও করে তবু 100 আর সঠিক করে তো দুইটা, তার অনুসরণ করতে আমাদের কোনো সমস্যা নেই। তো এই ক্ষেত্রে আমাদের এই ভুল ধারণা যে গায়রে মুকাল্লিদদের আমল তো শাফি মাযহাবের মতো, মানে আমরা তাদেরকে ইমাম শাফি মনে করি আর ওরা নিজেদের প্রত্যেকজন নিজেকে নবী মনে করে। কারণ পরিষ্কার না, নবী মনে করে না, তো নবী তো চূড়ান্ত করেন নাই যে এটাই শেষ আমল, এটাই চূড়ান্ত আমল। তো নবী যেটাকে শেষ আমল, চূড়ান্ত আমল বলেন নাই, সেটা নিজের পক্ষ থেকে বলে নবীর আমল বলা মানে নিজেকে নবী দাবি করা না। আমরা তাদের বলি যে তুমি শাফি, কিন্তু হে কিন্তু নিজের নবী বানা। পরিষ্কার। আপনি যদি নাসাই শরীফের ইবারত খুলে দেখেন যে এখানে ইমাম নাসাই রাহমাতুল্লাহ প্রথমে সূরা ফাতিহার হাদিস আনছেন, এরপরে তরকে ফাতিহা, তাই না? সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইমাম নববী রাহমাতুল্লাহ ঈশ্বরের মুসলিমের মধ্যে পরিষ্কার লিখেছেন যে এটা মুহাদ্দিসিনে কেরামের তরিকা, তাদের কাছে যেটা রাজে এটা তারা পরে আনেন। তারা কি করে? আমিন জোরে বলা, আমিন আসতে বলা। নাসাই শরীফ খুলে দেখেন আমিন জোরে বলার হাদিস আগে, আমিন আসতে বলার হাদিস পরে। কেরাত ইমামের পিছনে কেরাত পড়ার হাদিস আগে, কেরাত ছেড়ে দেওয়ার হাদিস পরে। তো যাই হোক, ওনারা একটা করতে যে এটা উনি একটা কথা বলছেন মানবো না, তো না মানো। তো যে কথা বলতেছিলাম যে তারা, আমরা যদি নাসাই শরীফ খুলে দিয়ে বলি যে দেখো এখানে রফুল ইয়াদাইনের কথা আসছে, ইমাম নাসাই এর পরেই রফুল ইয়াদাইন ছেড়ে দেওয়ার হাদিস আছে। প্রথম হাদিস মানলে আহলে হাদিস, দ্বিতীয় হাদিস মানলে আহলে রায়, আহলে কিয়াস। এটা আছে প্রশ্ন করতে পারি না? হ্যাঁ, বলবে কি যে প্রথম হাদিসটা সহিহ আর দ্বিতীয়টা জয়ীফ, তাই বলবে না? তাই তো বলবে। আর আপনি যদি বলেন যে আচ্ছা তোমার দলিল তো দুইটা, আহলে হাদিস কা দু উসুল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হ্যাঁ তো জনপ্রিয় ডায়লগ যে আহলে হাদিসের দুই উসুল, আতিউল্লাহ। আচ্ছা তোমার তো দুই উসুল, তো তোমার এই দুই উসুল দিয়া প্রথম হাদিসটা সহিহ আর দ্বিতীয় হাদিসটা জয়ীফ একটু প্রমাণ করো তো। আরে আল্লাহ কোন হাদিসকে সহিহ জয়ীফ বলেছেন? নবী বলেছেন? ও বলবে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, তাই বলবে না? তো মুহাদ্দিসিন তো উম্মতি, উম্মতি না? আমরা বলি ঠিক আছে, তুমি শুধু মুহাদ্দিসের বক্তব্য দিয়ে প্রথম হাদিসটাকে সহিহ বললে, দ্বিতীয় হাদিসটাকে আমি মুহাদ্দিস মা ফকিহ, একটা কোন মুহাদ্দিসের সাথে ফকিহ পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ মুজতাহিদের কৌল অনুযায়ী দ্বিতীয় হাদিসকে সহিহ বলে। হ্যাঁ, মানে ইমাম আবু হানিফা যেই হাদিসের ভিত্তিতে মাসালা সাব্যস্ত করেছেন সেই হাদিসটা তার কাছে সহিহ না? সহিহ। তো আমি যখন অন্য উম্মতির বক্তব্য অনুযায়ী হাদিসটাকে সহিহ বলি, আমি বললাম এটা সহিহ। ইমাম আবু হানিফা যেহেতু বলেছেন, ইমাম আবু ইউসুফ বলেছেন, ইমাম মুহাম্মদ বলেছেন, এর পরবর্তীতে ফুকায়ে আহনাফ এর উপরে আমল করেছেন। সুতরাং এটা এই বিশাল জনগোষ্ঠী যারা মুহাদ্দিস হবার সাথে সাথে ফকিহ, তাদের কাছে হাদিসটা সহিহ, ওরাও উম্মতি, এরা উম্মতি। তাহলে ওর হাদিসটা আমি বাদ দিলাম নবী সহিহ বলেছেন এই জন্য, নাকি এর নিজের তাহকিককে বাদ দিচ্ছে? বুঝে নেই। আমি যদি তাকে বলি যে আচ্ছা হাদিসটা যদি তুমি নবী থেকে সহিহ প্রমাণ করে দাও, খোদার কসম আমি আর কারো সহিহ মানবো না, নবী যারা সহিহ বলতে নবী মানবো, ঠিক না? এখন নতুন নবী থেকে দেখায় না, আল্লাহ থেকেও মুহাদ্দিস থেকে দেখায়। আমি বলি যে আমিও তো মুহাদ্দিস ফকিহ থেকে দেখাই, তাহলে সর্বোচ্চ আমি তার তাহকিক মানি না। কি মানি না? তার তাহকিক অনুযায়ী সেটা সহিহ, আমার তাহকিক অনুযায়ী এটা সহিহ। তো আমি সেই হাদিসটা বাদ দিলাম নবীর কথা এই জন্য না, বরং তার তাহকিকটা আমি মানি না, তার তাহকিকটা আমি এই কথা বলে আপনি চলে আসলে বলবে যে সে আমার তাহকিক মানে না, এই কথা বলবে নাকি বলবে সে নবীর হাদিস মানে না? বলবে না? তাহলে এর অর্থ কি দাঁড়াইল? আমি অস্বীকার করলাম, অস্বীকৃতি জানালাম তার তাহকিক মানতে, কিন্তু সে বলে লোকটা
তাহলে কি দাঁড়ালো? সে নবী তো এটাকে সহিহ বলেন নাই, জয়ীফ বলেন নাই, নিজে বলেছে, কিংবা কোন মুহাক্কিকের কথা অনুযায়ী বলেছে। তাহলে সে খুদ নিজেকে নবী দাবি করে গোলাম কাদিয়ানির মতোই বলতেছে যে আমার কথাটা এমন নিষ্পাপ, যেটাকে আমি সহি মনে করি সেটাই সহি, এর উল্টাটা হলে নবীর কথা অমান্য করার মতো পান। সে নবী দাবি করতেছে না? আমি তো অস্বীকার করলাম তার তাহকিককে, কিন্তু সে কিন্তু আমি তার তাহকিক অগ্রাহ্য করলাম একথা বলে না, বলে সে নবীর কথা মানে, জাহানাবীরা নবীর হাদিস মানে। যে বললাম, ওরা আসলে নিজেকে প্রত্যেকটা ব্যক্তি নিজের মাসুম মনে করে, পরিষ্কার কথা বলে দেখেন ওদের সাথে। যে ইমাম আবু হানিফার অসংখ্য ভুল হতে পারে, কিন্তু এদের আল্লাহর কোনো ভুল নেই, এরা যেটা বলতে সেটাই। তো এই জন্য ইমাম আমরা তাদেরকে শাফিঈ মনে করলেও এরা কিন্তু নিজের নবী মনে করে। এই জন্য বলি, ইমাম শাফিঈর মুকাল্লিদ হয়ে আমিন জোরে বলা সহিহ, ইমাম আবু হানিফার মুকাল্লিদ হয়ে আমিন আস্তে বলা সহিহ, গায়ের মুকাল্লিদ হয়ে কথিত আহলে হাদিস হয়ে লা মাযহাবী হয়ে যেটা করে সেটাই ফিতনা। এবং তারা পরিষ্কার মিথ্যুক, তাও এমন মিথ্যা যে মিথ্যার নিসবত নিজের দিকে না, উম্মতের দিকে না, বরং আল্লাহর পরে যার মর্যাদা সবচেয়ে শ্রেষ্ঠ সেই as-সাদিকুল মাসদুক নবীর দিকে মিথ্যা নিসবত করে। 2 নম্বর বিষয়, তাদের সাথে কথা বলতে গেলে